সুপ্রিয় দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। আমি ইঞ্জিনিয়ার মোহাম্মদ রাকিবুল ইসলাম, বিল্ডিং প্ল্যান এন্ড ডিজাইন কনসাল্টিং চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত। আজকে আপনারা দেখছেন যে আমাদের ইটিএস এর একটি সেমিনার হচ্ছে আর কি। এই প্রোগ্রামটি আপনাদেরকে সম্পূর্ণ শেষ পর্যন্ত ঘুরে ঘুরে দেখাবো। তো আমাদের ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন, আর ভালো লাগলে লাইক করবেন এবং শেয়ার করবেন, আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। তাহলে আপনারা সম্পূর্ণ অনুষ্ঠান দেখতে আমাদের সঙ্গেই থাকুন। তো দর্শক মণ্ডলী, আমরা এখন একেএস এর এই সেমিনারে যে ভাই আছেন তাদের সঙ্গে পরিচিত হব। আপনারা যদি একেএস স্টিল কিনতে চান তাহলে অবশ্যই যোগাযোগ করবেন। তো এটি অত্যন্ত ভালো মানের স্টিল। তা আমাদের সামনে এখন যিনি আছেন, আসসালামু আলাইকুম ভাই, আপনার নাম? আমার নাম মোহাম্মদ শামীম আক্তার, আমি এরিয়া ম্যানেজার আবুল কাদের স্টিল লং একেএস। আমি রংপুরের বসে, আমাদের অফিস হচ্ছে খনিকালয় মুন্সিপাড়া, লিফটের 6। ঠিক আছে, আপনাকে আসসালামু আলাইকুম ভাই, আপনার নাম? সৌরভ, উনি আমাদের মার্কেটিং অফিসার। দর্শক মণ্ডলী, আপনারা এখন দেখতে পাচ্ছেন আমরা ইঞ্জিনিয়ার নাইম বেগ ভাইয়ের সামনে আছি আর কি। তা উনি এই রড সম্বন্ধে এবং আমাদের আজকের প্রোগ্রাম সম্বন্ধে কিছু বলবেন। তো আপনারা তার কাছ থেকে শুনুন। আসসালামু আলাইকুম, আমি ইঞ্জিনিয়ার নাইম। খুব সুন্দর চমৎকার পরিবেশে আজকে বলতে গেলে ইঞ্জিনিয়ারদের একটা মিলন মেলা হতে যাচ্ছে। এখানে গুরুত্বপূর্ণ যে গেস্ট আসবেন আমাদেরকে গুরুত্বপূর্ণ একেএস রড সম্বন্ধে বিভিন্ন টেকনিক্যাল স্পেসিফিকেশন সম্বন্ধে আলোচনা করবেন। আমরা গুরুত্ব সহকারে শুনবো এবং শিখবো। আমরা ইঞ্জিনিয়াররা দেখব। আসলে একেএস রড সম্বন্ধে বলার কিছু নাই, এটা অনেক দিন থেকেই চলে আসছে। আর আমাদের নির্মাণ শিল্পে একটা আলোড়ন সৃষ্টি করছে। আমরা বিগত বছর একেএস রড কোম্পানিতে ভিজিট করে আসছি, আমরা ইঞ্জিনিয়ারগণ। সেখানে দেখে আসছি কিভাবে উন্নত পরিবেশে নতুন নতুন আধুনিক টেকনোলজির মাধ্যমে সুন্দর পরিবেশে রড তৈরি করার কৌশল, আর সেখানে স্থাপন করা আছে পরিবেশ বান্ধব ইলেকট্রিক আর্ক ফার্নেস। আরও অনেক ধরনের যন্ত্রপাতির সমন্বয়ে রড তৈরি করা হয়। একেএসের আজকে অনুষ্ঠানে যারা জড়িত, মাননীয় যারা আছেন এখানে উপস্থিত, সবাইকে অনেক আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। প্রথমত আপনারা এখন দেখছেন একেএসের যে সেমিনার হচ্ছে, সেই সেমিনারের ভিতরে আমরা এখন প্রবেশ করেছি। তো এখানে দেখতে পাচ্ছেন একেএসের যে সকল স্পেসিফিকেশন আছে এবং সেগুলোর কোয়ালিটি সম্পর্কে আমাদেরকে আজকে ডিটেলস ধারণা দেওয়া হবে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমাদের ইঞ্জিনিয়ার মালিক ভাই। কেমন আছেন আপনি? ভালো আছি।
পরে কোথায় এখন দিকে থাকে সুলতানের ভিডিও জাহানের সাথে কথা বলে 12,000 টাকার কথা বলছি, পাঠাই দেন, সব রেডি এসে আপনার এই অনুষ্ঠান শুরু করবো। আরো কিছু অর্ডার দিলে তো একসঙ্গে যাবো এখন। হ্যাঁ আমন্ত্রণ জানাচ্ছি কোয়ালিটি এবং অ্যাসুরেন্স ডিপার্টমেন্টের সিনিয়র ম্যানেজার জনাব আবু রায়হান স্যার, জনাব আরিফুর রহমান ট্রেড মার্কেটিং ম্যানেজার ব্র্যান্ড ডিপার্টমেন্ট, জনাব মশিউল আলম অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার সেলস অ্যান্ড মার্কেটিং ডিপার্টমেন্ট এবং অন্যান্য সহকর্মীদের। ব্যস্ত এই নগরীতে প্রতিনিয়ত গড়ে উঠছে সুউচ্চ দালান কোঠা, কিন্তু ভবনের নিরাপত্তা নিশ্চিত করতে আমরা আসলে কতটুকু ভূমিকা পালন করছি কিংবা নিরাপদ স্থাপনা নির্মাণে পরিশোধিত রডের গুরুত্ব কতটুকু, সেই বিষয় সম্পর্কে বিস্তারিত জানতে আমরা আজকের এই মনোমুগ্ধকর সন্ধ্যায় সকলে একত্রিত হয়েছি। আপনাদের সঠিক তথ্য প্রদান করে সচেতন করাই আমাদের এই আয়োজনের মুখ্য উদ্দেশ্য। আশা করছি আমাদের এই প্রচেষ্টা সকলের কর্ম ও ব্যক্তিগত জীবনে বিশেষ ভূমিকা রাখবে। দেশ এবং জাতির টেকসই উন্নয়নের লক্ষ্যে এই কনফারেন্সে আপনাদের সবার সক্রিয় অংশগ্রহণ প্রত্যাশা করছি। সম্মানিত সুধী, আমরা আমাদের আজকের এই অনুষ্ঠান শুরু করব পবিত্র কোরআন তেলাওয়াত থেকে, এবং পবিত্র কোরআন তেলাওয়াত করার জন্য আমি স্টেজে আমন্ত্রণ জানাচ্ছি আব্দুল্লাহ বিন হোসেন ভাইকে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। لقد أرسلنا رسلنا بالبينات وأنزلنا معهم الكتاب والميزان ليقوم الناس بالقسط وأنزلنا الحديد فيه بأس شديد ومنافع للناس وليعلم الله من ينصره ورسله
له بالغيب إن الله قوي عزيز ولقد أرسلنا نوحا وإبراهيم وجعلنا في ذريتهما النبوة والكتاب فمنهم مهتد وكثير منهم فاسقون মুরতাদ বিতাড়িত শয়তানের ওয়াসওয়াসা থেকে মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আশ্রয় প্রার্থনা করছি। পরম করুণাময় দয়াময় মহান আল্লাহ রাব্বুল আলামিনের নামে শুরু করছি। আমি স্পষ্ট নিদর্শন সমূহ আমার রাসূলদেরকে পাঠিয়েছি এবং তাদের সাথে কিতাব ও ন্যায়ের মানদণ্ড দিয়েছি, যাতে মানুষ ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে পারে। আর আমি লোহাও দিয়েছি, যার মধ্যে যুদ্ধের জন্য সহায়ক প্রচণ্ড শক্তি ও মানুষের অনেক কল্যাণ আছে। আর এজন্য যে আল্লাহ জানতে চান কি না দেখেও তাকে ও তার রাসূলদেরকে সাহায্য করে। নিশ্চয় আল্লাহ শক্তিধর পরাক্রমশালী। আর আমি নূহ ও ইব্রাহিম আলাইহিস সালামকে রসুল করে পাঠিয়েছিলাম এবং তাদের বংশধরদের মধ্যে নবুয়ত ও বই দিয়েছিলাম, কিতাব দিয়েছিলাম। তাদের মধ্যে কেউ কেউ ছিলেন সৎপ্রাপ্ত, আর আবার তাদের অনেকেই ছিল অবাধ্য। সাদাকাল্লাহু আল-আযীম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ধন্যবাদ আব্দুল্লাহ বিন হোসেন ভাইকে এত সুললিত কণ্ঠে আমাদের কোরআন তেলাওয়াত শোনানোর জন্য। সম্মানিত সুধী, এখন স্বাগত বক্তব্য রাখতে আমাদের মাঝে আমন্ত্রণ জানাচ্ছি আবুল খায়ের স্টিলের ব্র্যান্ড ডিপার্টমেন্টের সম্মানিত ট্রেড মার্কেটিং ম্যানেজার জনাব আরিফুর রহমান স্যারকে। স্যারকে আমরা করতালির মধ্যে মেসেজে আমন্ত্রণ জানাবো। আসসালামু আলাইকুম। প্রথমেই আপনাদের সকলকে আমন্ত্রণ জানাই আমাদের আজকের প্রোগ্রামে। আপনারা অনেক দূর দূরান্ত থেকে আমাদের ডাকে সাড়া দিয়ে এসেছেন এবং বিশ্বাস করব যে ভবিষ্যতেও যদি কোনোদিন আমরা আপনাদেরকে ডাকি, আপনারা আবারও একই রকমভাবে আমাদের ডাকে সাড়া দিয়ে আসবেন। প্রথমেই আমি আপনাদেরকে আমাদের আবুল খায়ের স্টিলের একটা সুখবর আপনাদের সাথে শেয়ার করতে চাই, কারণ আপনারা আবুল খায়ের স্টিলের আমরা মনে করি আমাদের পরিবারবর্গ, আমাদের ফ্যামিলি মেম্বার। আপনারা এতদিন আমাদের কাছ থেকে 500 DWR রড পেয়েছেন, যেটা সর্বোচ্চ শক্তির রড। সুখবর হচ্ছে এখন থেকে আপনারা চাইলে আবুল খায়ের স্টিলের কাছ থেকে 600 শক্তির রড নিতে পারবেন। শুধু তাই না, যদি আপনাদের চাওয়া থাকে আমরা ভবিষ্যতে আপনাদেরকে 700 শক্তির রডও দিতে পারবো, যেটা আগে আমাদের পক্ষে সম্ভব ছিল না। কিন্তু আমরা নতুন করে আমাদের নতুন একটা ফ্যাক্টরি সেট আপ করেছি। আপনারা জানেন যে ফ্যাক্টরি সেটআপের ফলে আমাদের ক্যাপাসিটি এখন অনেকাংশে বৃদ্ধি পেয়েছে এবং সেই নতুন প্রোডাক্টও আমরা মার্কেটে দিচ্ছি, যে কারণে আমরা খুব পজিটিভ ফিডব্যাকও পাচ্ছি। শুধু তাই না, আমরা আপনাদের স্কয়ার বার আমরা অলরেডি মার্কেটে দেওয়া শুরু করেছি, একেএস ব্র্যান্ডেড, এবং রিংও আপনারা সবসময় আমাদের কাছ থেকে অ্যাভেলেবেল পাবেন। ভবিষ্যতে আমরা একটা কমপ্লিট সলিউশন নিয়েও আসবো, তখন ইনশাআল্লাহ আমাদের সাথে আপনাদের এই লম্বা যাত্রায় একটা নতুন মাত্রা তখন যোগ হবে। বর্তমানে প্রতিদিন গড়ে পৃথিবীতে যে পরিমাণ মানুষ জন্মগ্রহণ করে তার অর্ধেক পরিমাণ মানুষ মূলত মৃত্যুবরণ করে প্রতিদিন গড়ে। আমি যদি সংখ্যাটা বলি, প্রতিদিন 3,85,000 মানুষ জন্মগ্রহণ করে। যদি 18 বছর বয়স পর্যন্ত ধরি, এখান থেকে 79% মানুষ 18 বছর বয়স পর্যন্ত যেতে পারে মূলত। তো সেই সংখ্যাটা দাঁড়ায় 3,04,000। আর যদি মৃত্যুবরণকারী মানুষের সংখ্যা দেখেন, এটা 1,60,000। তার মানে প্রতিদিনই পৃথিবীতে মানুষের সংখ্যা বেড়ে যাচ্ছে। পৃথিবীর
ক্যাপাসিটি হচ্ছে সর্বোচ্চ 10 বিলিয়ন। এর পরে যারা জন্মগ্রহণ করবে তাদেরকে পৃথিবীর জন্য অনেকে বার্ডেনও বলতে পারে। এবং 2080 সালটা হচ্ছে সেই সাল যে সালে পৃথিবীর জনসংখ্যা 10 বিলিয়ন হয়ে যাবে। অর্থাৎ এর পরে জন্মগ্রহণকারী মানুষের জন্য পৃথিবীতে যথেষ্ট পরিমাণ রিসোর্স থাকবে না। আর তখন আসলে আমাদের এই পুরো জাতি তাকিয়ে থাকবে একটা প্রফেশনের মানুষদের উপরে, সেটা হচ্ছে ইঞ্জিনিয়ার। কারণ আমাদের আর বাতাসে বেঁচে থাকা সম্ভব না, আকাশে আর যাওয়া সম্ভব না। হয়তোবা 2080 সালের পরে আমরা পানির নিচে যাওয়া শুরু করব, ওখানে হয়তোবা বসবাস শুরু করব। সুতরাং আপনাদের দিকে বা আপনাদের পরের জেনারেশনের দিকে পৃথিবীর ভবিষ্যৎ অনেকাংশে নির্ভর করে। আর এই কারণেই আমরা বলি যে আপনাদের যে সিদ্ধান্তগুলো আসবে বাড়ি নির্মাণের ক্ষেত্রে, এই সিদ্ধান্তগুলো বর্তমান পৃথিবীকে যে রিশেপ করবে তা না, ভবিষ্যৎ পৃথিবীকে সুন্দর একটা জায়গায় নিয়ে যাওয়ার জন্য আপনাদের সিদ্ধান্তগুলো খুব গুরুত্বপূর্ণ ভূমিকা বহন করবে। বর্তমান সময়ে আপনি যদি রডের ইন্ডাস্ট্রির কথা বলেন, বাংলাদেশ পার্সপেক্টিভ বা গ্লোবাল পার্সপেক্টিভ, আমি আগে গ্লোবাল একটা এক্সাম্পল আপনাদেরকে দেই। পৃথিবীতে এখন যদি 100% রড প্রডিউস হয়, তার মাঝে 99% রড তৈরি হয় একটা ফার্নেস, সেটা হচ্ছে ইলেকট্রিক আর্ক ফার্নেসে। সারা পৃথিবীর মাত্র 1% রড মূলত তৈরি হয় ইন্ডাকশন ফার্নেসে। আপনারা জানেন চায়না পৃথিবীর শতভাগ রডের 54% প্রোডাকশন করে একটা দেশ, চায়না। সেই চায়না 2016 সালের ডিসেম্বরে তার দেশে ইন্ডাকশন ফার্নেস বন্ধ করা শুরু করে এবং 2017 সালের 30 জুন চায়নাতে থাকা 600টা ইন্ডাকশন ফার্নেস সম্পূর্ণভাবে বন্ধ করে দেওয়া হয়। এই 600 ইন্ডাকশন ফার্নেসের টোটাল ক্যাপাসিটি 12 কোটি টন ক্যাপাসিটি। বাট স্টিল চায়না এই কঠিন সিদ্ধান্তটা নিয়ে নেয় যে তাদের দেশে তারা ইন্ডাকশন ফার্নেসে কোনো রড প্রডিউস করবে না এবং সেই রড দিয়ে তারা বাড়ি বানাতেও দেবে না। এবার আসেন বাংলাদেশ পার্সপেক্টিভ যদি বলি, আমরা আমাদের দেশে একটা মাত্র কোম্পানি রয়েছে যারা তাদের শতভাগ রড ইলেকট্রিক আর্ক ফার্নেসে তৈরি করে, সেটা হচ্ছে একেএস। একেএস ছাড়া বাংলাদেশে যত রডের কোম্পানি রয়েছে, আপনি 80 বছরের পুরনো কোম্পানির কথা যদি বলেন বা লেটেস্ট টেকনোলজি নিয়ে এসেছে এমন কোম্পানির কথাও যদি বলেন, যে কোম্পানির নামই আপনি নেন না কেন, আপনার মাথায় যত কোম্পানির নামই আসে না কেন, প্রত্যেকে ইন্ডাকশন ফার্নেস ব্যবহার করে। একমাত্র কোম্পানি আবুল খায়ের স্টিল যারা ইন্ডাকশন ফার্নেস ব্যবহার না করে 100% ইলেকট্রিক আর্ক ফার্নেসে রড তৈরি করে এবং আপনাদেরকে সেই রড ডেলিভারি দিচ্ছে। এবার কোয়ালিটি ম্যাটার। আমরা অনেকেই মনে করি যে একই রকম দেখতে রড, একটা নন ব্র্যান্ড রড এবং একটা ব্র্যান্ডেড রড 10,000 টাকা ডিফারেন্স থাকে, কোয়ালিটি কি আদৌ ম্যাটার করে? না, কোয়ালিটি ম্যাটার করে। এবং সবচেয়ে ইম্পর্টেন্ট যে অংশটায় কোয়ালিটি ম্যাটার করে সেটা হচ্ছে কেমিক্যাল কম্পোজিশন। বাট দুঃখের ব্যাপার হচ্ছে আমরা যখন রডের টেস্ট করি, আমরা কেমিক্যাল কম্পোজিশনটা টেস্ট করি না। চায়না যে 600টা কোম্পানি তার দেশে বন্ধ করে দিয়েছে, তার মূল কারণ ছিল দুটো। নাম্বার 1, ইন্ডাকশন ফার্নেসে যে রড তৈরি হয় সেটা বিশুদ্ধ রড না। এখানে প্রতি টনে 8 থেকে 10 কেজি পর্যন্ত ময়লা থাকে বিধায় চায়নার সরকার ইন্ডাকশন ফার্নেসকে ব্যান করে দেয়। আরেকটা কারণ হচ্ছে পরিবেশগত দিক থেকে ইন্ডাকশন ফার্নেস ভীষণ রিস্কি এবং পরিবেশ বিপর্যয়ের দিকে পৃথিবীকে ধাবিত করে নিয়ে যাচ্ছে বেসিক্যালি ইন্ডাকশন ফার্নেস। এই দুটো কারণে চায়নার সরকার যেখানে তার দেশে সেই 2017 সালে ইন্ডাকশন ফার্নেসকে নিষিদ্ধ করে দেয়, আজকে 2025 সালে এসেও আসলে বাংলাদেশে আমাদের দেশের সকল কোম্পানি সেই ইন্ডাকশন ফার্নেসই ব্যবহার করছে, যে ফার্নেস নিষিদ্ধ ফার্নেস বিশ্বের সবচেয়ে বেশি রড তৈরিকৃত দেশে। সেই ফার্নেস দিয়েই আমরা ব্যবসা করছি, সেই ফার্নেসের রডই ব্যবহার করা হচ্ছে। রিস্ক ফ্যাক্টরটা আসলে কোথায়? আমরা আজকে যেখানে দাঁড়িয়ে আছি বাংলাদেশে, আপনারা জানেন যে বেশ কিছুদিন আগে চায়নাতে একটা ভূমিকম্প হয়েছে, যার ইম্প্যাক্ট আমাদের দেশেও এসেছে এবং এখনো মৃত্যুর সংবাদ আসছে। ঠিক তার আগে 2 সপ্তাহ আগেও বাংলাদেশে আমরা আরেকটা ভূমিকম্প অনুভূত করেছি। তার মানে আমাদের দেশে খুব ঘন ঘন ভূমিকম্প হচ্ছে এবং ইতিহাস বলে প্রতি 100 বছরে আমাদের অঞ্চলে একটা বড় ভূমিকম্প হবেই।
কারণ বিগত 100 বছর আগে যে ভূমিকম্প হয়েছিল সেই ভূমিকম্পের ফলে যমুনা নদীর গতিপথ পরিবর্তন হয়ে গিয়েছিল। আর এখন যদি আমাদের বাংলাদেশে রাজুকের প্রধান প্রকৌশলীর একটা বক্তব্য আমি তুলে ধরি আপনাদের। রাজুকের প্রধান প্রকৌশলী বলেছেন, বাংলাদেশে যদি 6.5 মাত্রার একটা ভূমিকম্প হয়, আমাদের মধুপুরে একটা ফল্ট আছে, যদি সেই ভূমিকম্পটা আমাদেরকে ইম্প্যাক্ট ফেলে, তাহলে শুধু ঢাকা শহরেই যদি সকালে হয় তাহলে 2 লক্ষ মানুষ মারা যাবে। যদি দুপুর বেলায় ভূমিকম্প হয় তাহলে 3.5 লক্ষ মানুষ মারা যাবে। আর যদি রাতের বেলা মধুপুর ফল্টে এই 6.5 মাত্রার এই ভূমিকম্পটা হয় তাহলে শুধু ঢাকাতে 6 লক্ষ মানুষ মারা যাবে। এর থেকেও ভয়ঙ্কর আরেকটা তথ্য তারা দিয়েছেন যে বর্তমানে ঢাকাতে যতগুলো বিল্ডিং রয়েছে তার 65%ই কলাপস করবে। তার মানে আমরা আসলে কত বড় একটা রিস্ক ফ্যাক্টরের মধ্যে আমরা বাস করছি। কিন্তু তারপরেও দুঃখের ব্যাপার যেটা, সেটা হচ্ছে স্টিল আমরা বাংলাদেশে ইন্ডাকশন ফার্নেসে তৈরিকৃত বিশুদ্ধ রড না, ময়লাযুক্ত এবং কেমিক্যাল কম্পোজিশন ঠিক না থাকার পরও সেই রডই বহুল ভাবে ব্যবহার করা হচ্ছে। তো আমি আপনাদেরকে অনুরোধ করব যে আবুল খায়ের স্টিলের রড কেনার আগে আপনারা সাজেস্ট করবেন যাতে সবাই টেস্ট করে নেয়। ইভেন আবুল খায়ের স্টিলের রড টেস্ট করতে আপনাদের যে পরিমাণ খরচ হবে, আমাদের কোম্পানির 100% খরচ আমরা বহন করব। আপনি শুধুমাত্র টেস্ট রিপোর্ট এবং আপনার যে বিল, সেই বিলটা যদি আমাদের সেলস টিমের কাছে জমা দেন, আমরা সম্পূর্ণ টাকা 100% আমরা আপনাকে রিফান্ড করে দেব। আমরা সবাইকে সাজেস্ট করি, আপনি একটা বিল্ডিং যখন বানাবেন, কোটি টাকা এখানে ইনভেস্ট করবেন, অ্যাট লিস্ট রডটা আপনারা টেস্ট করে নিন এবং কেমিক্যাল কম্পোজিশনের টেস্টটা করুন যে পরিমাণ কেমিক্যাল এখানে থাকার কথা, যে আইটেম যতটুকু পরিমাণ থাকার কথা গ্লোবাল স্ট্যান্ডার্ড অনুযায়ী সেই পরিমাণটা ঠিক আছে কিনা। কারণ ইন্ডাকশন ফার্নেসে কেমিক্যাল কম্পোজিশন কখনোই কন্ট্রোল করা যায় না, আর এই কারণেই চায়নার সরকার এই ফার্নেসকে নিষিদ্ধ করে দিয়েছে। সুতরাং আমি আবারও আপনাদের সকলকে ধন্যবাদ জানাই আমাদের আজকের প্রোগ্রামে উপস্থিত হওয়ার জন্য, এবং কিছুক্ষণ পরেই আমাদের আমিনুল ইসলাম স্যার প্রেজেন্টেশন নেবেন। আমিনুল ইসলাম স্যার হচ্ছেন এমন একজন মানুষ, আসলে বাংলাদেশে এমন মানুষ খুঁজে আপনি পাবেন কিনা আমি জানি না। উনি এমন একজন মানুষ, সারা বিশ্বের একাধিক দেশ থেকে উনি অফার পেয়েছেন, জব পেয়েছেন, কিন্তু সবকিছু ছেড়ে দিয়ে উনি আপনাদের জন্য, বাংলাদেশের জন্য উনি বাংলাদেশে রয়ে গেছেন। সো তার কাছ থেকে আপনারা আশা করি অনেক কিছু জানতে পারবেন, এবং আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে, আমাদের প্রোগ্রামের শেষে প্রশ্নোত্তর পর্ব রয়েছে, আপনারা পারবেন স্যারের কাছ থেকে আপনার প্রশ্নগুলোর উত্তরটা জেনে নিতে। সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।